জান্নাতি যে যত নাজ নেয়ামত থাকবে, খাবারের মধ্যে একটা খাবার হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে মাছের কলিজা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা কি হতে পারে? আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আমাদের দাওয়াত দেয়, সে নিজে হাতে যদি আমাদের খাওয়ায়, আমার গর্ব করি মানুষের কাছে। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, আমাকে সে নিজে খাওয়াইছে, গর্ব করি না? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ আমার বান্দাদের জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজ হাতে জান্নাতের মাছের কলিজা দিয়ে আমি আমার রোজাদার বান্দাদেরকে ইফতার করাবো বা খাবার খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إدفان ثم دخل الجنة بابها الريان। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যখন মারা যায় রমজানের রোজা রাখার কারণে মৃত্যুবরণ করার পর এই বান্দাকে আল্লাহ এমন একটা স্পেশাল জান্নাত রেখেছেন, এই জান্নাতের দরজার নাম হবে রাইয়ান। এই জান্নাত দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা সম্পর্কে আর একটা কথা বলবো, রোজার ফজিলত সম্পর্কে, তারপরেই রোজার কিছু মাসলা বলবো ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, যারা রোজা রাখবে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্য দান করেছেন। রোজাদারের জন্য কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ সারাদিন না খেয়ে থাকার কারণে একটু মুখে দুর্গন্ধ হতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে সকাল থেকে সবে সাদেক নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে মুখে দুর্গন্ধ আসতে পারে। এই মুখের দুর্গন্ধ মহান আল্লাহর কাছে মিশকে আম্বারের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ।